নমস্কার দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেব মহাশিবরাত্রির কিছু বিশেষ উপায়। শুধু শিবরাত্রি বলে নয়, সারাটা বছর, বছরে 12 বার আজকে যে টোটকা টিপস আমি তোমাদের সামনে তুলে ধরবো, এটা ঠিক টোটকা টিপস নয়, কিভাবে তোমরা শিবলিঙ্গকে অভিষেক করলে তোমরা তোমাদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবে, সেই নিয়ে কিছু বিশেষ বিষয় তুলে ধরবো। আর বছরে 12 বার মানে মাসে অন্তত একটা সোমবার করেও যদি তোমরা এই উপায়ে ভগবান শিবের অভিষেক করতে পারো, শিবলিঙ্গের অভিষেক, তাহলে তোমরা তোমাদের জীবনের অনেক সমস্যার সমাধান নিজেরাই কিন্তু করতে পারবে। কিন্তু যেহেতু আগামী দিনে আসছে মহাশিবরাত্রি, তোমরা শিবরাত্রি দিন অবশ্যই আজকে আমার এই দেওয়া উপায়টা অনুসরণ করো। দেখবে তোমাদের জীবনে একটু অন্যরকম হবে, কিন্তু সবকিছুর দিক থেকে তোমরা সেই জিনিসটাকে পাবে যেটা তোমরা আজও পাওনি। শুনতে কেমন লাগে না? শুধু পাওনি না, হয়তো ভাগ্যেও ছিল না, সেটাও তোমরা পেতে পারো মহাশিবরাত্রির দিনে এই উপায়গুলো করলে। তো জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় আদি শক্তি মহামায়া। আগামী দিনে যে শিবরাত্রি আসছে, সেই শিবরাত্রির দিন সবার আগে তোমরা যেটা করবে সেটা হচ্ছে ভগবান শিবের অভিষেক একসাথে না করার চেষ্টা করবে। মানে অনেকে কি করে, পঞ্চামৃত দিয়ে মিশিয়ে দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে মিশিয়ে একসাথে ভগবান শিবের অভিষেক করে। যারা পারবে না তাদের ব্যাপার আলাদা, তাদের জন্য আমি কিছু বিশেষ ব্যাপার বলে দেবো। কিন্তু যারা পারবে তারা প্রহরে প্রহরে অভিষেক করবে। সবার আগে কি দিয়ে করবে? প্রথম প্রহরে সবার আগে করবে হচ্ছে খাঁটি কাঁচা দুধ দিয়ে। দুধ দিয়ে অভিষেক করলে তোমার জীবনের বিভিন্ন দিকের আর্থিক সমস্যা, লোন, তারপরে ঋণ, দেনা পাওনা যেগুলো তোমাদের রয়েছে, সবকিছুর দিক থেকে তোমরা নিজেদেরকে রিকভার করতে পারবে। সমস্যার সমাধান তোমাদের হয়ে যাবে। দ্বিতীয় প্রহরে করবে দই দিয়ে। দই দিয়ে ভগবান শিবের অভিষেক করলে সৌন্দর্য বৃদ্ধি পায়, আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি পায়। বশীকরণ নিয়ে তো সবাই তোমরা চিন্তিত থাকো, বশীকরণের ব্যাপার, কিন্তু এই শিবরাত্রির দিন, মহাশিবরাত্রির দিন দ্বিতীয় প্রহরে ভগবান শিব, শিবলিঙ্গের অভিষেক দই দিয়ে যদি করা যায়, তাহলে কিন্তু তোমাদের মধ্যে আকর্ষণ ক্ষমতা 100% বৃদ্ধি পাবে, সৌন্দর্য বৃদ্ধি পাবে। তৃতীয় প্রহরে করবে ঘি দিয়ে। ঘি দিয়ে অভিষেক করলে যেটা হয় সেটা হচ্ছে শারীরিক যে কোনো ধরনের রোগ ব্যাধি, ত্রুটি, যে সমস্যার সমাধান দীর্ঘদিন ধরে হচ্ছে না, প্রচুর ওষুধ খাচ্ছ, ট্রিটমেন্ট করাচ্ছ কিন্তু হচ্ছে না, এই শিবরাত্রির দিন তৃতীয় প্রহরে শিবলিঙ্গের অভিষেক ঘি দিয়ে করো। ঘি দিয়ে পারলে মর্দন করো, মানে শিবলিঙ্গকে সম্পূর্ণ মাখাও, মাখিয়ে ওপর থেকে এরকম ভাবে ঘি দিয়ে অভিষেক করো। দেখবে বহু পুরনো রোগ ব্যাধি থেকেও কিন্তু তুমি মুক্তি লাভ করবে। আর চতুর্থ প্রহরে করবে মধু দিয়ে। মধু দিয়ে করলে দাম্পত্য সমস্যা, প্রেম ভালোবাসার সমস্যা, যে কোনো ব্যর্থ প্রেম, সমস্ত কিছুর দিক থেকে তুমি কিন্তু লাভবান হবে। তাই এইভাবে প্রহরে প্রহরে যদি শিবলিঙ্গের অভিষেক করা যায়, তাহলে কিন্তু সম্পূর্ণ ফল পাওয়া যায়। কিন্তু যারা পারবে না তারা একত্রে ভাবেও করতে পারো। কিন্তু যারা প্রহরে করবে তাদের জন্যও বলছি, যারা একত্রে করবে তাদের জন্যও বলছি, সম্পূর্ণ অভিষেক হয়ে গেলে সর্বশেষে জল অভিষেক করতে কিন্তু ভুলবে না। এটা না করলে কিন্তু শিবলিঙ্গের অভিষেক সম্পূর্ণ হয় না। সম্পূর্ণ অভিষেক করার পরে জল দিয়ে অভিষেক করবে এবং ম্যানিফেস্টেশন, মানে যেটা তোমার ভাগ্যে নেই, আজ অব্দি তুমি পাওনি কিন্তু তোমার স্বপ্নে রয়েছে, মনের ইচ্ছে রয়েছে, সেই কথা চিন্তা করবে। কি চিন্তা করবে? ভগবান শিবকে ধন্যবাদ জানাবে, জানিয়ে বলবে আজকে আমি আমার জীবনে এটা পেয়ে গেছি প্রভু, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। মানে সেটা কিন্তু তুমি পাওনি, কিন্তু ম্যানিফেস্টেশন প্রসেস যেটা হচ্ছে সেটা বলতে হবে, যেটা তুমি পাওনি, যেটা তোমার চাহিদা সেটা তুমি পেয়ে গেছো, সেই জন্য তুমি ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছ। এই কথা বলতে বলতে সর্বশেষে জলাভিষেক করবে শিবলিঙ্গের উপরে। দেখবে আগামী বছর শিব চতুর্দশী আসতে আসতে তুমি যেই চাহিদাটা তুমি রেখেছো বা যেটা তুমি আজ অব্দি পাওনি, যেটা তুমি ম্যানিফেস্টেশন করছো, সেটা কিন্তু তুমি পেয়ে যাবে। তো এইভাবে তোমরা শিবরাত্রির দিন ভগবান শিবের অভিষেক করো এবং মাসে অন্তত একটা সোমবার, বছরে 12 বারও যদি তোমরা এইভাবে অভিষেক করো, তাহলেও দেখবে তোমাদের জীবনের অনেক সমস্যার সমাধান হবে। আর শিবরাত্রির জন্য একটা বিশেষ কথা আমি বলবো, যেটা বিশ্বাস করা হয়, শিব পার্বতীর বিয়ের দিন, এটা তো আমরা সবাই জানি, শিবরাত্রির দিন শিবকে, পার্বতীকে, প্রকৃতি, আমাদের এই পৃথিবী ধরিত্রী মাথা হচ্ছে সেই পার্বতী, আর শিব হচ্ছে সেই বিশ্ব ব্রহ্মাণ্ড। বিশ্ব ব্রহ্মাণ্ডের যত জাগতিক শক্তি আছে, যত শক্তি আছে, কসমিক এনার্জি আছে, সব নিচের দিকে নেমে আসে, ভূমিকে স্পর্শ করে এসে। শিব এই ভূমি মাতা আর বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তির এইভাবে মিলন ঘটে। তাহলে তোমরাই ভেবে দেখো আমাদের এই প্রকৃতি, এই পৃথিবী সেই দিন কতটা ঊর্জা সম্পন্ন হয়। সেই ঊর্জাকে নিজের শরীরে গ্রহণ করার জন্য সবার আগে তোমরা যেটা করবে, নিজের মস্তিষ্ককে ঠান্ডা রাখবে, মাথাকে ঠান্ডা রাখবে।
মহাশিবরাত্রির দিন কোনো রকম ঝামেলা নয়, কোনো রকম তামসিক খাবার দাবার নয়। পারলে চেষ্টা করবে নিরামিষ ভোজন করার চেষ্টা করবে, উপবাস থাকার চেষ্টা করবে। আমি একদম বলছি না উপবাস থাকার জন্য, কিন্তু পাক জাতীয় মানে রান্না করা খাবার খাওয়ার দরকার নেই। ছাতু, সাবু এগুলো তোমরা খেতে পারো, যেগুলো গরম খাবার সেটা না খাওয়াই ভালো। তো এই দিক থেকে নিজেদের মাথাকে ঠান্ডা রাখবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আর কোন রকম তামসিক খাবার কিন্তু শিবরাত্রির দিন নয়, আর কোন রকম ঝগড়াঝাটি নয়, কোন রকম কটু কথা নয়। দেখবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তির যে পৃথিবীর বুকে মিলন হওয়ার ফলে যে ঊর্জা শক্তি সম্পূর্ণ হয়, সেই ঊর্জা তোমার শরীরে তুমি নিজে আকর্ষণ করে গ্রহণ করতে পারবে, যার ফলে তোমার আগামী দিনের উন্নতির পথ কিন্তু প্রশস্ত হবে। তুমি নিজেও চিন্তাও করতে পারবে না যে তোমার জীবনে কত রকম পরিবর্তন ঘটতে পারে, শুভ পরিবর্তন, যেটা তুমি আশাও করবে না, সেটা আর্থিক দিক থেকেও কিন্তু হতে পারে। তো জয় মা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী দিনে আবার তোমাদের সামনে আমি নতুন নতুন জিনিস নিয়ে উপস্থিত হবো, যাতে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর হর হর মহাদেব, ওম নমঃ শিবায় কিন্তু কমেন্টে লিখতে ভুলবে না।